কি কলকাতা কি ব্যাঙ্গালোর, ঘুম কিন্তু আমার ঠিক সেই 6টা 10-15তেই ঘুমটা ভেঙে যায়। যাই হোক, দেখো ঘুম ভাঙতেই সোজা চলে এসেছি এই সুন্দর বারান্দাটায়। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। বড় বড় উঁচু উঁচু বাড়িঘরগুলো দেখে কিরম অবাক লাগে যেন। এই এতগুলো বড় বড় উঁচু উঁচু বাড়িঘরে কতগুলো ফ্যামিলি বসবাস, তাই না? আর ওই দূরে দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর গাড়িগুলো যাচ্ছে। আর এখান দিয়েই জানো তো মেট্রো স্টেশন, আর এখান দিয়েই মেট্রো যায়। এখন তো একটু সকাল, তাই এখনো মেট্রোটা চালু হয়নি, একটু পরেই চালু হয়ে যাবে। ওইদিকে কাজের দিদি কাজ করে একদম চলে গেছে, কোন সকালে আসে। সকাল সকাল হয়ে গেছে চান আমার, ওরা এখনো ঘুমোচ্ছে। আমি চান করে এবারে কিচেনে চলে এসেছি। এই দেখো, এটা হচ্ছে কিচেন, আর বানিয়ে নিচ্ছি হচ্ছে আমার জন্য একটু এনার্জি ড্রিঙ্ক। তবে আমি গ্যাসে বানাচ্ছি না, কীভাবে বানাচ্ছি আর কীরকম এনার্জি ড্রিঙ্ক বানাচ্ছি তোমরাও দেখো। এই দেখো, এইখানে বানাচ্ছি গরম জল। গরম জলটা ভালো করে গরম হয়ে যাবে। আর এইখানে নিয়েছি কাপ, তাতে না দেবো চা, না দেবো দুধ, না দেবো চিনি, আমি দেবো এই যে এইটা। এর মধ্যে চা, দুধ, চিনি সমস্ত কিছু রয়েছে। জাস্ট গরম জলটাতে দেবো, প্যাকেটটা কাটবো, এর মধ্যে দিয়ে দেবো, গুলে নেবো, হয়ে যাবে। আর এটা আদা, দারচিনি সব রকম দেওয়া মশলা চাই, দারুণ খেতে, আমার তো ভালো লাগে। তো চলো চাটা বানিয়ে নিই। এই দেখো প্যাকেটটা কেটে নিয়েছি, এবার এতে ঢেলে দিলাম। 1 কাপ চায়ের জন্য এই একটা স্যাশে। ব্যাস, এইবারে গরম জল এদিকে রেডি। পুরো একদম ইনস্ট্যান্ট দুধ চা তৈরি। এবার একটু শুধু চামচ দিয়ে গুলিয়ে নেব। না চা পাতা দিতে হলো, না দুধ দিতে হলো। ব্যাস, গরমা গরম আমার এনার্জি ড্রিঙ্ক। চলো তাহলে খেয়ে নেওয়া যাক। চলে এসেছি বারান্দায় আর বসে পড়েছি এই যে এনার্জি ড্রিঙ্ক নিয়ে এই চেয়ারে। এইখানে বসে বসে গরম গরম চা আর বাইরের এই সুন্দর দৃশ্য, ওফ এত ভালো লাগছে না, তোমাদের বোঝাতে পারবো না, দারুণ লাগছে। আর ওয়েদারটা এত সুন্দর, না গরম না বেশি ঠান্ডা, মানে কাজ করে সুখ আছে। আজ সকালে ব্রেকফাস্ট ছিল এই যে, এই ব্রেডটা হচ্ছে তোমার কি বলে, গ্রেন ব্রেড নাকি, আমি ঠিক এটা বলতে পারবো না। সব রকম এর মধ্যে দানা দেয়া ছিল। এটা ছিল ব্লুবেরি, আর তার উপরে এই ব্রেডের ওপরে এটা কি বলতো, এই অ্যাভোকাডোটাকে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখানো, এর ওপরে স্প্রেড করে খেতে হয়। আর ছিল সাথে এই যে আখরোট, একটুখানি ড্রাগন ফল, আর ছিল কয়েকটা আপেলের টুকরো, আর ছিল এই যে ছোলা ভেজানো। এত কিছুর পরেও সাথে কিন্তু ছিল আমার আরও 1 কাপ এনার্জি ড্রিঙ্ক। এই নিয়ে কিন্তু 2 কাপ হয়ে গেল আমার খাওয়া। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে এবার ঢুকে পড়েছি রান্নাঘরে। রান্না হচ্ছে আজকে লাউয়ের তরকারি, আর বানিয়ে নিচ্ছে এদিকে দেখো ভেন্ডি সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল। এইদিকে চাপিয়ে দিয়েছি এই যে ভেন্ডি, এগুলো নুন আর হলুদ দিয়ে একটুখানি ভাজা করব, তারপরে আমি করে নেব। এটা একটু সেদ্ধ হলে তারপরে মশলা দেব। হাতের গোড়ায় সব রেডি করেই রেখেছি। এইদিকে যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, 2 রকমের সর্ষে রয়েছে এতে, সাদা কালো। আর এখানে কেটে নিচ্ছি এই যে লাউ। লাউ দিয়ে আলু দিয়ে আর জিরে ধনে গুঁড়ো দিয়ে একটা দুর্দান্ত রেসিপি হয়, তো ভাবছি আজকে সেইটাই বানাবো। আর মাছ তো রয়েইছে, মাছটা কালকের একটুখানি করা রয়েছে, সেই মাছটা রয়েছে। আপাতত আমি এই রান্নাটা করছি, তাহলে পরে আসছি, টাটা। হ্যালো, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 12টা 20। এই দিকে দেখো, এই দেখো 12টা
পুরি হয়ে গেছে, উল্টো দিকে হচ্ছে যদিও। যাই হোক, রান্নাবান্না আমার শেষ। তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। আমি এখন এসছি কোথায় আগে সেটা বলে দিই। আমি এখন এসছি আমার দিদির ফ্ল্যাটে ব্যাঙ্গালোরে। তো এই ব্যাঙ্গালোরের ফ্ল্যাটের এত উঁচু তলা থেকে নিচের দিকে তাকালেই কেমন একটা লাগে। চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আকাশে দেখেছো কি অস্বাভাবিক মেঘ জমেছে কালো হয়ে, আর এখানে ওয়েদারটা এত সুন্দর, না গরম আর না ঠান্ডা, মানে হালকা ঠান্ডা। আর নিচটা দেখেছো কত ছোট্ট ছোট্ট লাগছে, দেখেছো মানুষজন, গাড়ি ঘোড়া। এই দিকে দেখো, এই গাড়িটাকে দেখো, এই গাড়িটাকে কি ছোট্ট খেলনার মতো লাগছে, দেখেছো? আমি তো এখানে আসলে এই বারান্দাটাতেই সময় কাটাই, এত অপূর্ব লাগে চারিদিকটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এই দেখো মেট্রো যাচ্ছে, দেখাই, ওই দেখো মেট্রো ট্রেন যাচ্ছে, দেখেছো? এই দেখো কতটুকু লাগছে, দেখেছো মেট্রো ট্রেনটাকে ওপর থেকে। আর এই ফ্ল্যাটের এই এরিয়ার ভেতরেই রয়েছে মেট্রো স্টেশন। এই দিকে দেখো, এই যেটা হচ্ছে মেট্রো স্টেশন, আর এইটা হচ্ছে ক্লাস 8 অব্দি আছে, এটা হচ্ছে স্কুল। আর এইগুলো হচ্ছে বড় বড় বিল্ডিং। এত সুন্দর জায়গাটা না, যে এদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। কেমন লাগলো অবশ্যই জানি। এখন আসি, টাটা। ও ওই যে টিউব টিউব জ্বলছে। হ্যাঁ, আমরা এসেছি এখন খাবার নিতে এই ফ্ল্যাটের এই বাড়িটা। আর যা সুগন্ধ ছড়াচ্ছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের উপরে গন্ধে একদম মোমো করছে, এত গন্ধ, কি গন্ধ, খুশবু। যাই হোক, এখান থেকে খাবার নিয়ে এবার আমরা যাবো। লিফটে উঠছি, লিফটটা কত তাড়াতাড়ি নামবে দেখো। 0 চিপে দিয়েছে, দরজাও বন্ধ হয়ে গেছে, মানে কয়েক সেকেন্ডে কি বলছে নিভে যাবে। এইবার দেখো কয়েক সেকেন্ডে আমরা নিয়ে যাবো, ব্যাস এসে গেছি। দেখলে কত তাড়াতাড়ি নেমে গেলাম। রাত্রিবেলা 3 জনে মিলে একটুখানি বেরোলাম। বিশ্বদা বলল চল একটু ঘুরে আসি। সারাদিন ধরে বাড়ির ভেতরেই বসেছিলাম, তো একটুখানি ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো তো? তো যেরকম বলা সেরকমই কাজ। 3 জনে মিলেই ওই জন্য দেখো উঠে পড়েছি গাড়িতে। উঠলে কি হবে, দেখতে পাচ্ছ কি ব্যাপক জ্যাম। এই জ্যাম যে কখন মিটবে আমরা কিন্তু কিচ্ছু জানি না। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইল বন্ধুরা। দেখা হবে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আজ তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা।